আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শায়লা পারভিন। গুলশান ক্লিনিকে আমি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। নিয়মিত রোগী দেখছি। আমি রোগী দেখছি প্রতি রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেহেতু আমি চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি, আমি চাচ্ছি এই ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন আসলে প্রোভাইড করতে। যেটা হচ্ছে যে চর্মরোগের সমস্যা তো সারা বছর জুড়েই থেকে থাকে, কিন্তু শীতকাল আসলে যেন চর্মরোগ আরও বেশি বেড়ে যায়। এই সময়টাতে শিশু এবং যে আমাদের যারা বয়োবৃদ্ধ বা বয়স্ক বাবা মা বা ফ্যামিলি মেম্বাররা আছেন, ওনারা নানান ধরনের চর্মরোগগুলোতে বেশি ভুগতে থাকেন। যুক্তরাষ্ট্রের এফডিএ ও অস্ট্রেলিয়ার টিজিআই কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাব্য ঝুঁকি। প্রচলিত যে চর্মরোগগুলো ওনাদের থেকে থাকে সেগুলো বেড়ে যায় শীতকাল আসলে। তার মধ্যে সবচেয়ে কমন যে প্রবলেমগুলো থাকে সেগুলো হচ্ছে যে ছোট বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি আমরা, এই রোগটার প্রাদুর্ভাব অনেক বেশি পরিমাণে দেখা যায়। এটা ছাড়াও বয়স্কদের আমরা বলি জেরোটিক এক্সিমা, ওদের বয়স্কদের স্কিনটা দেখা যায় যে এমনিতেই একটু বেশি ড্রাই থাকে আমাদের নর্মাল মানুষের চাইতে। শীতকাল আসলে সেটা আরও অনেক বেশি আকারে দেখা যাচ্ছে আমাদের কাছে। তো আমরা আসলে যেহেতু এখন এই কিছুদিন যাবৎ শিশু এবং বয়স্কদের চর্মরোগগুলোও আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি। শীতের তাপমাত্রা যে অনেক বেশি আসলে নেমে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো আরও বেশি বেড়ে গিয়েছে। কারণ শিশু এবং বয়স্করা দেখা যায় নিজেদের যত্নটা সেভাবে করতে পারেন না। অনেক সময় চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চাগুলো আমাদের কাছে মায়েরা নিয়ে আসছেন। ওরা সাধারণত দেখা যায় যে পুরো শরীরেই এক্সিমা হয়ে যাচ্ছে, বা বাচ্চারা বুঝতে পারছে না, হাত দিয়ে চুলকে ওদের গালে বা শরীরে যে আক্রান্ত স্থানগুলো আছে সেগুলোতে এত বেশি পরিমাণে চুলকাচ্ছে, কারণ এটা অনেক বেশি ইচিং হয় এটার মধ্যে। তো দেখা যায় সেখান থেকে ঘা হয়ে যাচ্ছে এবং নানান ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করছে, সেখানে ঘাটা হয়ে গিয়ে মারাত্মক একটা আকার ধারণ করছে। এই ধরনের বাচ্চাগুলোকে আমরা বেশি পাচ্ছি। আরেকটা বয়স্কদের, ওদের তো এমনি স্কিন যে ড্রাই থাকে, ময়েশ্চারের পরিমাণ অনেক বেশি কমে যায় শীতকাল আসলে। তো বয়স্করা দেখা যায় যে জেরোটিক এক্সিমা নিয়ে আমাদের কাছে অনেক বেশি আসছে। যুক্তরাষ্ট্রের এফডিএ ও অস্ট্রেলিয়ার টিজিআই দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট। সেক্ষেত্রে আসলে সবসময় তো ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় না। আমাদের কাছে আসলে আমরা তো অবশ্যই তাদেরকে নানান ধরনের উপদেশ দিয়ে থাকি, মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। এগুলোর মাধ্যমে একদমই পুরোপুরি এগুলোর চিকিৎসা সম্ভব, কিন্তু বাসায় আমরা যেগুলো অ্যাডভাইস করে থাকি, এসব বাচ্চাদেরকে অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে। গোসলে আসলে কোনো ধরনের কার্পণ্যতা করা যাবে না। আর মায়েরা অনেক সময় বলেন যে অনেক বেশি গরম পানি ইউজ করবো কিনা, ডেটল স্যাভলন ইউজ করবো কিনা, আসলে এগুলো আমরা মানা করি স্কিনে লাগাতে। তাদেরকে গোসলের পরপরই যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম নিউবর্ন বেবিদের ক্ষেত্রে আরও বেশি এটা গুরুত্বপূর্ণ, গোসলের একদম পরপরই, গা মোছার পরপরই বাচ্চার স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে। সেটা পেট্রোলিয়াম জেলি দিয়ে হোক, কোনো ভ্যাসলিন দিয়ে হোক। এটা যদি গাটা মোছার সাথে সাথেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এটা কন্টিনিউয়াস 3 মান্থস পর্যন্ত করতে পারি, বাচ্চা হওয়ার পর থেকে একদম 3 মাস পর্যন্ত, তখন দেখা যায় যে এইসব বাচ্চারা বড় হলেও এ ধরনের ডার্মাটাইটিসের প্রবলেমগুলো থেকে অনেকখানি গিয়ে মুক্ত থাকতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রেও সেম জিনিস আমরা ফলো করতে বলি। সারাক্ষণ গাটাকে ময়শ্চারাইজড রাখতে হবে। ওনাদের হাত পা শরীরে নর্মাল আমাদের যে জিনিসগুলো, অলিভ অয়েল বা একটু নারিকেল তেল মাখা বা ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেলি, এগুলো যদি রেগুলার অ্যাপ্লাই করে থাকেন, ওনারা অনেকটাই এ ধরনের ইচিংগুলো থেকে অনেকটাই হেল্প পেতে পারেন। এটা একটা। সামনে হয়তো আরও কিছু অসুখ বিসুখ নিয়ে কথা বলবো। ধন্যবাদ। Genofax Life Sciences. Leave healthy longer.